এই তো ক্যামেরা সেট করে দিলাম। এখন আমি দেখব আমার অগোচরে বাড়িতে কি হয় আর কে আসে। আরে তুমি এত সকাল সকাল এসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি 3-4 দিনের জন্য একটু কুষ্টিয়াতে যাচ্ছি। ওখানে আমাদের একটা সম্মেলন আছে, আমি ওখানেই থাকবো। নিজের খেয়াল রেখো, আর বাইরের কোনো মানুষকে ভেতরে আসতে দেবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার নিজের খেয়াল রাখবো, আর তুমিও তোমার খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ, বাই। বাই। আরে বাহ, যাই 3-4 দিনের জন্য কুষ্টিয়ায় চলে গেছে। এখন আমি এক কাজ করি, ফোন করে আমার বাবুকে ডাকি। এখন এই 3-4 দিন আমরা একসাথে থেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। কিন্তু আমার ফোন... হ্যালো বেবি, তুমি একটা কাজ করো, জামা কাপড় প্যাক করে আমার বাসায় চলে এসো। যাই 3-4 দিনের জন্য কুষ্টিয়াতে চলে গেছে, তাই আমি ভাবলাম আমরা দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তুমি তাড়াতাড়ি চলে এসো। বেবি, আমি চলে এসেছি। আরে তুমি এসেছো? ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। হ্যাঁ বেবি, আসছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বল, তোমার হাজবেন্ড হঠাৎ করে 3-4 দিনের জন্য কোথায় গেল যে তুমি আমাকে এত দ্রুত ডাকলে? জাহিদ কুষ্টিয়ায় গেছে আর্জেন্ট কাজের জন্য, আর তাই তো আমি তোমাকে আর্জেন্ট ভাবে ডেকেছি। আরে বেবি, তাহলে তো এখন আমাদের হাতে অনেক সময় মজা করার জন্য। হ্যাঁ চলো রুমে যাই। হ্যাঁ চলো রুমে যাই। হ্যাঁ চলো। আরে দাঁড়াও, আমার চরিত্রহীন স্ত্রী, নিজের সম্মান নষ্ট করার জন্য এত তাড়া কিসে? তুমি আবার হঠাৎ করে বাসায় আসলে কিভাবে? তুমি তো তোমার আর্জেন্ট কাজের জন্য মিটিং এ গিয়েছিলে। এটা আমার বাসা, আমার যখন ইচ্ছা হয় যাব, যখন ইচ্ছা হয় আসবো। তার মানে এটা নয় যে তুমি আমার অগোচরে এই ছেলেকে ডেকে তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তুমি এই ছেলেটাকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নিজের সম্মান হারাচ্ছ। জাহিদ, তোমার কথা ভুল হচ্ছে। তোমার সব সত্যটা আমার সামনে চলে এসেছে, বুঝেছো? আর আমি লাইভ ভিডিওতে তোমাদের সব কিছু নিজের চোখে দেখেছি। এই যে দেখো, দেখো, এই যে দেখো, তুমি কি করেছো আর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কি কথা বলেছো, সব কিছু এখানে রেকর্ড হয়ে গেছে। আমাকে বাইরের মানুষ বলে আপনার স্ত্রী কারো সাথে কোনো কিছু চলছে, আর সেজন্যই আজ আমি বাইরে যাওয়ার সময় এখানে এই ফোনে লাইভ ভিডিও চালু করে এখানে ফোনটা রেখে চলে গেছি। আর দেখো, আমি সবকিছু জেনে গেলাম। আরে বেবি, তুমি বোঝো না কেন? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। 2 দিন দেখা হয়নি, আমার তো কিছুই ভালো লাগছিল না। আরে আমিও তো তোমাকে অনেক মিস করি, কিন্তু জাহিদের 2 দিন ছুটি চলছে। ও তো বাসা থেকে কোথাও যাই না, আর আমিও বের হতে পারি না। আর জাহিদ যদি এসব জেনে যায় তাহলে কি হবে ভেবে দেখো। আরে এটা তো জাহিদ আঙ্কেলের স্ত্রী, আর ওনার সাথে এই ছেলেটাকে কি সব বলছে, মনে হয় তার বয়ফ্রেন্ড। যাই জাহিদ আঙ্কেলকে সব বলে দেব। আরে আঙ্কেল, আমি তো আপনাকেই খুঁজছি। কেন আমাকে খুঁজছো কেন? আপনাকে অনেক জরুরি একটা কথা বলবো। আরে বলো, কি বলবে? আঙ্কেল, আপনার স্ত্রীকে এক ছেলের সাথে হাত ধরে প্রেমের কথা বলতে দেখেছি। আরে বাবা, তোমার মাথায় সব কি নোংরা চিন্তা ভাবনা? তুমি আমার স্ত্রী সম্পর্কে সব কি বলছো? আঙ্কেল, আমি সত্যি বলছি, আমি খারাপ কথা বলছি না, ওটা তার বয়ফ্রেন্ড। আচ্ছা, কিন্তু তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কানের নিচে দেবো কিন্তু, বুঝেছো? এখন যাও, এখান থেকে যাও। আমার স্ত্রী সম্পর্কে সারা এলাকার মানুষ বাহবা দেয়, আর এই পিচ্ছি ছেলে কিনা বলে না। বিষয়টা তো দেখতে হবে। জাহিদ, আমি বুঝতে পারিনি আমি কিভাবে এসবে জড়িয়ে গেছি। জাহিদ দেখো, আমার ভুল হয়ে গেছে। আজকের পর আর কখনো এই ধরনের কিছু হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। শুধু ও একা না, তুমিও ওর সাথে এখান থেকে চলে যাও। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স করে দেবো। যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাও বলছে।